সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। আপনারা জানেন যে প্রত্যেক বছর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক বছরই বাজেট বের করেন। সেই বাজেটে লেখা থাকে যে কোথায় গভর্নমেন্ট কত টাকা খরচ করবে। যেমন সেখানে লেখা থাকে যে হেলথ কেয়ারে কত টাকা খরচ হবে, এডুকেশনে কত টাকা খরচ করা হবে, এগ্রিকালচারে কত টাকা খরচ করা হবে। ঠিক সেরকমই ডিফেন্সে কত টাকা খরচ করা হবে, মানে ডিফেন্স বাজেট কত, সেটাও আগে থেকেই ঠিক করা থাকে। এবছর 2025-এ ইন্ডিয়ার যে ডিফেন্স বাজেট রয়েছে সেটা হলো 6.8 লাখ ক্রোড়, মানে 6.8 লাখ কোটি টাকা আমাদের ডিফেন্স বাজেট। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এর আগের বছরের তুলনায় এবছর 9% বেড়ে গেছে। তবে এখানে একটা কোয়েশ্চেন থাকে যে এই যে ডিফেন্স বাজেটটা রয়েছে, এই বাজেটটা কি এনাফ আমাদের দেশকে সিকিউরিটি প্রোভাইড করতে? মানে আমরা কি ডিফেন্সের দিক থেকে স্ট্রং হয়ে যাব? দেখুন, 6.8 লাখ ক্রোড় টাকাতে ডিফেন্স ঠিকঠাকভাবে যে আমাদের 3 ফ্রন্ট ওয়ার রয়েছে, একদিকে আছে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ, এই সমস্ত দিকে ট্যাকেল করতে এবং মডার্ন টেকনোলজি যদি অ্যাড করতে হয় তাহলে এই টাকাতে তো হবে না। কেননা এই যে 6.8 লাখ ক্রোড় টাকা আছে, এই টাকাটা দিয়ে শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো টেকনোলজি বা মিসাইলস বা কোনো নতুন বন্দুক হলো বা যে কোনো কিছু হলো সেগুলো করবে না। এই টাকার মধ্যে থেকে বেশিরভাগ টাকাটা যায় স্যালারিতে। কাদের স্যালারি? যেমন জওয়ানস রয়েছেন, ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ, তো এনাদেরকে স্যালারি দিতেই বেশি টাকা চলে যায় এর মধ্যে। বাদ বাকি যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলোর মধ্যে রিসার্চে কাজে লাগে, যেমন ডিআরডিও রয়েছে। অনেক ইকোনমিস্ট এবং যারা রিসার্চ করেন ওনারা বলছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ডিফেন্স বাজেট আরো বাড়াতে হবে, তবেই আমরা 3 ফ্রন্ট ওয়ারে রেডি থাকবো। এখনো আমরা যথেষ্ট স্ট্রং, কেননা 3 ফ্রন্ট ওয়ার আমাদের এখন করতে হচ্ছে না, কেননা বাংলাদেশকে কোনো ব্যাপার না ট্যাকেল করা, এদিকে চায়না এবং পাকিস্তানকেই আমাদের ভালোভাবে দেখতে হয়। আর রিসেন্টলি অপারেশন সিন্দুরের পরেও এটাও বুঝে গেছি, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট গোটা ওয়ার্ল্ড এটাও বুঝে গেছে যে পাকিস্তানের এতটা ক্ষমতা নেই যে ইন্ডিয়ার ডিফেন্সের সাথে পারে। তবুও আমাদের রেডি থাকা উচিত, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেডি থাকা দরকার যে আমাদের ডিফেন্স যাতে স্ট্রং থাকে। এগুলো আমি কোনো সাজেশন দিচ্ছি না, এগুলো রিপোর্ট বলছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ডিফেন্স বাজেট আরও বাড়াতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।